জ্বালা ফালাইলে জ্বালা হয়, তারপর খেতে না লাগাইলে ধান হয়। ও তো জ্বালা জ্বালা খাড়াই যে জ্বালা নষ্ট করে দেই, তাহলে কি ধান লাগানো হবে না ধান হবে? ধান লাগাইলে ধান পাকলে কাটলে কাটবো, গৃহস্থ না কাটলে ধান খেতে মজা যাইব। এটা তো আর ধানের দোষ না। আর বাংলাদেশে যেই মাদ্রাসা ও প্রাইমারির মধ্যে যেই শিশু নির্যাতন, শিশু ধর্ষণ, ছেলেদেরকে মাদ্রাসার মধ্যে বলাৎকার করছে, এসব বললে চলো আমার সাথে ঢাকা যায়, ঢাকায় গিয়ে দেখায় ভার্সিটিতে কি হয়। আরে ভাই, ঢাকা ভার্সিটিতে ওরা ওরা বড় হয়ে গিয়েছে, ওদের যা করে, যা খুশি তা করে, সেটা আমরা দেখার দরকারটা কি? তুমি দেখো আগে, তুমি হলো একজন শিক্ষক, মাদ্রাসার শিক্ষক বা মক্তবের শিক্ষক, তুমি আরবি শিক্ষা দাও, তুমি ভালো মন্দ শিক্ষা দাও, যে ভালো কাজ করলে কি হয়, খারাপ কাজ করলে কি হয়। তুমি সেই শিক্ষা দিয়া তুমি নিজে যদি বলাৎকার দর্শন করো, তাহলে তোমার ছাত্রগণ কি করবে? তাদেরকে দিয়ে লাত পোহাইলে, বৈশাখী দিন আসলে তাদের বস্তা দিয়ে যাও গ্রামে গ্রামে ধান উড়ানোর জন্য, তারা কে শিক্ষা পাইবে? তারা তো এই মানুষের কাছে হাত বাড়ায় শিক্ষা পাইবে। তারা ইসলামের কোনো শিক্ষা পাইবে না সমাজের কোনো শিক্ষা পাইবে? নিজে কর্ম করে খাও, তারপর মক্তব আছে, মক্তবে পোলামানদের কোরআন শরীফ পড়াও, স্কুল আছে বা মাদ্রাসা আছে, ফাজিল মাদ্রাসা, সেখানে শিক্ষা দেওয়াও, আরবি শিক্ষা, স্কুলে কিছু শিক্ষা দেওয়াও দিয়া কোরআন শরীফ পড়লেই আমার মুসলিমের জন্য যথেষ্ট। কোরআন শরীফ, কোরআন শিক্ষা দাও, ভালো মন্দ শিক্ষা দাও, কলিমা পড়াও, আল্লাহ রাসুলকে জানাও যে আল্লাহ ও রাসুল, আল্লাহর পরে রাসুল, তারপর বাবা মা। বাবা মার কারণে আমরা এই দুনিয়াতে এসেছি। তো বাবা মার কারণ, বাবা মাকে সেবা করার শিক্ষা দেওয়া, বাবা মাকে শ্রদ্ধা করার শিক্ষা দেওয়া। বাবা মা দ্বারা যদি এই দুনিয়াতে না আসতাম, তাহলে আসমান জমিন কি আর দেখতে পারতাম না? আল্লাহ রাসুল যা আছে সেটা জানতে পারতাম। তো বাবা মার সেবা আগে করো, এই দর্শন বন্ধ করো। মৌলবীদেরকে বলছি যে মাদ্রাসার মৌলবীরা, যারা প্রাইমারি স্কুলের মাস্টাররা, শিক্ষকরা, তাদেরকে হুঁশিয়ার করে বলে দিচ্ছি, তোমরা যদি এর পরিমাণ, তোমাদের খারাপ হবে পরিণাম তোমাদের। যার আর বর্তমান সরকারের উপদেষ্টাগণকে বলছি, বা যে সরকারি আসুক না কেন, যারা না দর্শন করবে তাদের এক হাত এক পাও কেটে দাও, তাদের শিক্ষা, তাদের শাস্তি হলো এটা। দেখুক একটিঙ্গা মুরগের মতো পাল্লায় পাল্লায় আটবে আর দেখবে দুনিয়াদারি, দুনিয়ার মজা যে কতটুকু। দর্শনকারীর শাস্তি এটাই যথেষ্ট।